একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এখানে দুজন ব্যক্তি বড়শি দিয়ে মাছ ধরছে আর নিচে দেখুন কি পরিমাণ মাছ লাফালাফি করছে, ছোট ছোট মাছ বাট অনেক চমৎকার। এরকম আরও দারুণ দারুণ সব মাছের দৃশ্য দেখাবো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আপনারা। যেমন এটা একটা পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ি অঞ্চলের এদিক দিয়ে ঝর্ণার পানি যায়, পানি কিছুটা কমে গেছে আর পাথরের নিচে মাছগুলো আশ্রয় নিয়েছে। দেখুন কি চমৎকার লাগছে, এরা এভাবে মাছগুলো ধরে নিবে এখন। তারপর এটাও একটা পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ি অঞ্চলের একটা জমি, দেখুন কি চমৎকার মাছ এই জমিতে রয়েছে। ধানের জমি বাট মাছ কিন্তু বেশ চমৎকার। এই মাছগুলো গুতুম মাছ বলে, অনেকে গুচি মাছ বলে, অনেকে তারাবাইম বলে, মানে অঞ্চল ভেদে মাছগুলোর নামগুলো আলাদা হয়। ওরা আবার ওই যে পাহাড়ি যে জমিগুলো থাকে, জমিগুলোর মধ্যে এই মাছগুলো এইভাবে ধরে, বেশ চমৎকার লাগে, দেখুন দারুণ কিন্তু। তারপরে এই লোকটা দেখুন, এদিক দিয়ে একটা সম্ভবত ব্রিজ আছে, ব্রিজ দিয়ে পানির স্রোত নামছিল আর মাছ আসছিল, লোকটা স্যান্ডেল দিয়ে মাছটা ধরলো, দেখুন মানে স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছে। তারপরে আরও মাছ দেখুন এখানে আছে, অন্যান্য মানুষজন এই মাছগুলো ধরছে দেখুন নেট দিয়ে। এই যে দেখুন, নেট না ঠিক গামছার মতো কিছু একটা দিয়েছে, ভালো লাগছে। তারপরে দেখুন এখানে বেশ চমৎকার মাছ ধরার দৃশ্য দেখুন, মনে হচ্ছে কিছুই মাছ নাই বাট একটু পর বুঝতে পারবেন এখানে কি মাছ আছে, প্রচুর মাছ পাবে। দেখুন কি মাছ, ভেতরে দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে চিংড়ি মাছ। দেখুন কি দারুণ দৃশ্য, এই ধরনের চিংড়ি মাছ তো এখন দেখাই যায় না, ছোট ছোট চিংড়ির মাছগুলো। তারপরে দেখুন এই ছেলেটার মাছ ধরা, এখানে একটা খাঁচা দিয়েছে আর ওইটা দিয়ে চাপ দিয়েছে, মাছগুলো দৌড়ে এসে খাঁচার মধ্যে ঢুকেছে। দেখুন দারুণ চমৎকার ছোট ছোট মাছ বাট অনেক। তারপরে এই লোকটার বুদ্ধি দেখুন, এর ভেতরে একটা বাস্কেটের মধ্যে খাবার দিয়েছে, লাঠির সঙ্গে খাবারটা রাখা আছে। মাছগুলো যখন খাবার খেতে এসেছে সবগুলো এখন তুললেই দেখুন অনেকটাই মাছ উঠেছে, সবগুলো পালিয়ে গেছে বাট ছোট ছোট মাছ কয়েকটা পেয়েছে, দারুণ। এরপরে এখানে দেখুন এই মাছটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, খাবার দেওয়ার জন্য হাতটা নিচে নেমেছে, মাছটা নিচে মানে দৌড়ে এসে খাবার খাওয়ার জন্য আসছে আর এইভাবে ধরে নিচ্ছে। দেখুন কি চমৎকার, এই ধরনের মাছ ধরার দৃশ্য অনেকেই কিন্তু আগে কখনো দেখেনি। হাত দিয়ে মাছটা ধরা গেল, দারুণ মাছ। তারপরে দেখুন বন্যার পানি এসেছিল আর বন্যার পানি এসে মানে চারিদিকে ছড়িয়ে গেছে, এখন এই জঙ্গলের মধ্যে খাল বিল পুকুর থেকে মাছ এসে ভরে গেছে, এখন এই জঙ্গল থেকে কি বড় বড় মাছগুলো বের করছে, দেখুন কি চমৎকার দৃশ্য, তাই না? এই যে দেখুন এই লোকটা মাছ মানে তুলছে এই নদী থেকেই বা এইখান থেকে মাছগুলো চলে এসেছে। তারপরে দেখুন এখানেও ওই একই কাহিনী